৭২ বছর বয়সী বৃদ্ধা হেমব্রম জীবনযুদ্ধে এক অনন্য উদাহরণ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই সংগ্রামী নারী জীবনের প্রতিকূলতাকে জয় করে জীবিকার পথ বেছে নিয়েছেন। ৬ বছর আগে স্বামী পালু মুর্মুর মৃত্যু এবং চরম অভাব অনটনের মধ্যেও কারো কাছে হাত না পেতে শাক তুলে বিক্রি শুরু করেন। প্রতিদিন ভোরে আশেপাশের পুকুর পাড়, কৃষিজমি এবং আইলের ধার থেকে নানা ধরনের শাক তুলে বিক্রি করতে যান ৪ কিলোমিটার দূরের বাজারে। অভাব খুব, শাক বেচে না খাওয়া দাওয়া হবে। যেটা আমি খাবাম না সেটা আমি খাম। ওই টাকা দিয়ে কি করেন? আর কি করে, কত শাক বেচে আরে কত টাকা হবে, ১-২ পয়সা হবে, ওগুলা দিয়ে তুমি খাও। টাকা লাগে? কি কি লাগে? মুড়ি খাও, গুড় খাও, চিড়া খাও। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের বৃদ্ধা হেমব্রম পৌর বাজারে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শাক বিক্রি করেন। তার দৈনিক আয় ১০০ থেকে ১৫০ টাকা। বৃদ্ধা হেমব্রমের শাক পুরোপুরি ভেজাল মুক্ত হওয়ায় ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। সেজন্য আমি এখান থেকে শাক কিনি, আর পক্ষার পরে তারও উপকার হয়, তাড়াতাড়ি বিক্রি হয়, সে বাসা যেতে পারবে, এইটা আমার মাথায় কাজ করে। তো সবাই মিলে এটা অনেক সুন্দর একটা জিনিস। বৃদ্ধা হেমব্রমের একমাত্র ছেলে জানান তাদের বাড়ি ভিটা ছাড়া আর কিছুই নেই। দিনমজুরি করে কোনো রকমে সংসার চালালেও ৮ সদস্যের পরিবারের খরচ মেটানো তার পক্ষে অসম্ভব। সংসার খুব অভাব, বাড়ি ভিটা ছাড়া কোনো কিছু আমার নাই, এই কারণে শাক বিক্রি করে। আর ওই শাক বেচার টাকা দিয়ে নিজের পরিবারে চলি, আর আমরা মার জন্য কিছু কাপড় চোপড় হয়, আর পরিবারের জন্য কিছু হয়। হেমব্রমের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তার কাছ থেকে কোনো খাজনা নেওয়া হয় না বলে জানান বাজারের ইজারাদার মহিরুদ্দিন। ৪-৫ বছর থেকে বাজারের কোনো খাজনা টাজনা নেওয়া হয় না। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রোস্তম আলী শাহ বলেন, বৃদ্ধ বয়সেও তার এই পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়। হেমব্রমের সংগ্রামী জীবনের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী তাকে শীতের কম্বল এবং আর্থিক সহায়তা প্রদান করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন সংগ্রামী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজন না থাকলেও তাদের কাছ থেকে জিনিস কিনে মানবিকতার পরিচয় দেওয়া উচিত। সহযোগিতার এমন ছোট ছোট প্রয়াসও বড় পরিবর্তন আনতে পারে। দিনাজপুর থেকে সোহেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।